এখানে খিচুড়ি খেয়ে নিয়েছি বলে আমার পেছনে তুই কুকুর লেলিয়ে দিবি? তুই ছুলেই সোনায় বদলে যাবে, মিষ্টির হাঁড়ি থেকে জলের গেলাস। কি হচ্ছে? যা খেতে যাচ্ছি তাই সোনা হয়ে যাচ্ছে। সকাল থেকে পেটে একটা দানা নেই, উল্টে ৬-৭টা দাঁত আমার পড়ে গেল। রক্ষা করো প্রভু, রক্ষা করো। প্রভু, প্রভু, কি হলো প্রভু? আপনি তো বললেন যত ইচ্ছে খাও, কিন্তু খাবার খেতে গেলেই সেটা সোনা হয়ে যাচ্ছে কেন? এবারে বেটা বুঝেছে ঠেলা, আমার সাথে চালাকি। এ তো তোমার সৌভাগ্য কৈলাস, জীবনে এত পুণ্য করেছ যে ঝুলেই সোনা। বাবা বাবা বাবা, এতে তো আমার কিছু করার নেই। বেলা গড়িয়ে সন্ধে হয়ে গেল, এখনো আমার মানুষটা দেখা নেই। আবার কোনো বিপদ আপদ হলো না তো? কি জানি বাপু। বড় বাবু, বড় বাবু গো, আমার স্বামীকে বাঁচান, আমার স্বামীকে বাঁচান। আমার স্বামী সেই কাল সকালে বাড়ি থেকে বেরিয়েছে গো, এখনো বাড়ি ফেরেনি। ও কোথায় গেল গো? ও বড় বাবু। যাক বাবা, প্রভুর অভিশাপে কৈলাসের সব খাবার সোনা হয়ে যাচ্ছে। ভাগ্যিস কৈলাস বেটাকে শাস্তি দিয়েছে, না হলে কৈলাস কোনদিন আমাদের ধরে খেয়ে নিত। আর বলিস না, মানুষ যে এত খেতে পারে আমার ধারণাই ছিল না। চল, আমাদের রান্না বসাতে হবে এবার। আচ্ছা, এটা প্রভুর কাণ্ড। দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি মজা। প্রভু, প্রভু, এই খালি পেট নিয়ে আমি আর পারছি না। আমার পেটে যে ইঁদুর বৈঠক দিচ্ছে। আগেই বলেছি কৈলাস, এতে আমার কিছুই করার নেই। তাই নাকি? আচ্ছা, তাহলে এবার আমাকে কিছু একটা করতে হয়। এদিকে এমন করে দেখছো কেন? খেয়ে নেব, সব খেয়ে নেব, কিচ্ছু ছাড়বো না। কি করলে কৈলাস? তুমি জানো ওটা কি?
হিসেবে যে খাতাটা সোনা করে দিলে, এবার তো পুরো পৃথিবীর চলন থেমে যাবে। জন্ম মৃত্যু সব মাঝ পথে আটকে যাবে। কি কাণ্ডটাই না তুমি করলে কৈলাস! এবার আমি প্রভু যমরাজকে কি উত্তর দেব? এ তো আপনার সৌভাগ্য, জীবনে এত পুণ্য করেছেন যে সোনার খাতায় হিসেব করছেন। চলি। হ্যাঁ, আমার সংলাপ আমার উপরে দিয়ে দিলে কৈলাস। এই, কে আছো? কৈলাসকে আবার মরতে পাঠিয়ে দাও, তবে একটা শর্তে। শর্তটা হলো, তুমি মরতে গিয়ে যে সমস্ত চোর, মস্তান, গুন্ডা, বদমাইশ আছে, যারা সমাজে অন্যায় করে, তাদের ঘরে ঘরে গিয়ে অন্ন ভোজন করে আসবে। তোমার পেটও ভরবে, আর এই রকম সব অন্যায়কারী লোক যারা আছে, তাদের পাপও খানিকটা কমবে। যাও, আজ থেকেই তোমার কাজ শুরু করো কৈলাস। আরে বাহ, প্রভুর মাথায় তো দারুণ বুদ্ধি। এতে স্বর্গের খাবারও বাঁচবে আর নরকের লোক সংখ্যাও কমবে। একে বলে ডাবল ধামাকা। জীবনও ফিরে পাবো, আবার সঙ্গে ভোজও খেতে পারবো। প্রভু, আমি তবে প্রথমেই ওই বেটা কার্তিকের বাড়িতে যাব। দেখ লালু, তোর জন্মদিনে কি কি রেঁধেছি, সব একসাথে দুজনে মিলে খাও। হ্যাঁ, মাংস, পোলাও, লুচি, রসগোল্লা, চমচম, এই সব একেবারে টাটকা ঘিয়ে ভাজা। আজ প্রথমবার কুকুরের পেটে ঘি হজম হবে। আরে নে নে নে, চেঁচে আর জিভের জল ফেলতে হবে না, শুরু কর। কে রে ঠক ঠক করছিস? দরজা খোলা আছে তো, ভেতরে আয়। ভেউ না রে লালু, ভূত। কি কৈলাস, তুমি না স্বর্গে চলে গেছিলে? কদিন আগে খিচুড়ি খেয়েছিলাম, এখন তোকে। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। কেন রে কার্তিক, এইবার তোর সেই গলার জোর কোথায় গেল? হ্যাঁ, একটু বেশি খিচুড়ি খেয়ে নিয়েছিলাম বলে তুই আমাকে তোর লালুর তাড়া খাইয়েছিলিস। সারা গ্রামে আমাকে দৌড় করিয়ে চিৎকার করে বলেছিলিস, লালু বেটাকে ছাড়বি না। হ্যাঁ, এখন কোথায় গেল তোর গলার জোর? ও মাগো, ও মাগো, ও কৈলাস দাদা, কৈলাস কাকা, আর করবো না, আর করবো না, আমাকে ছেড়ে দাও। ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। এখানে যা আছে সব খাবার তোমার। তবে রে স্বর্গ ফেরত কৈলাস
আজকে খাবারের লোভ দিচ্ছি ঘাটটা মোটকে। ও মাগো ভূত ভূত ভূত! ও লালু, জান বাঁচাতে চাস তো পালা। না 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 না, আমি আর তোদের পেছনে ছুটে সময় নষ্ট করব না। আরে খাবার কখনো খোলা ফেলে রাখা উচিত নয়। ওই মাংসের টুকরোগুলো কেমন আমাকে ডাকছে। গিন্নি গো, এসেছি এসেছি, আমি আবার ফিরে এসেছি। বাবারে বাবা, খাবার! গিন্নি, ও গিন্নি, দেখো না আমি ফিরে এসেছি। একবার তাকাও বলছি। না, এত সুখ গিন্নিরা সহ্য হচ্ছে না। গিন্নি বরং একটু বিশ্রাম নিক।